পৃথিবীতে নানান সম্পর্ক নিয়ে আমরা আবদ্ধ থাকি। সেই সম্পর্কের মধ্যেই যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই, যেখানে কোনো কর্তব্যের সম্পর্ক নেই, কোনো পেপারের সম্পর্ক নেই, পেপারের কোনো লিখিত নেই যে সম্পর্ক রাখতেই হবে, তাছাড়াও পৃথিবীতে এমন একটা সম্পর্ক আছে, বন্ধুত্ব। সেই বন্ধুত্বেরই কিছুটা গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আমার ভিডিও ব্লগটা, আমার কাজ, আর শুনতে থাকো আমার কথাগুলো। তো যাই হোক, গুড মর্নিং। সকাল ভগবানকে প্রণাম করেই প্রতিদিনের মতো দিনটা শুরু করেছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। যারা ভালো নেই, ভগবান তাদের ভালো রাখুক। তারা যেমন চায় সেভাবে যেন ভগবান তাদের জীবনটা সাজিয়ে দেয়। তো যাই হোক, সকালবেলা অনেক সুন্দর কথা বলে নিজের দিনটা তোমরাও আশীর্বাদ করো আমি যাতে ভালো থাকতে পারি। ভোরবেলা অবধি ডিউটি গেছে, তোমরা দেখেছো। 4:30 পৌনে 5টার দিকে বেরিয়েছো। তো সকালবেলা তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, বানিয়ে টানিয়ে এখন কিছুক্ষণ ছেলেকে নিয়ে ঘুরলাম। ঘুরে এসে এই যে দুপুরে রান্না বান্নাও করে ফেললাম। তো যেটা তোমাদের সাথে বলছিলাম যে এই ভিডিওগুলো কিন্তু পরশু দিনের করা। এখন থেকে কিছুক্ষণ পর থেকে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ওগুলো হচ্ছে কালকে রাত 1টা থেকে। তো যেই বন্ধুত্বের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব, আমার এই বন্ধু নয়, ঠিক বান্ধবী বলতে পারো। তো আমার আর আমার বান্ধবীর সম্পর্ক আজকে প্রায় 25 বছর কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আজ পর্যন্ত কিন্তু কোনোদিন ঝগড়া করিনি। আমার বলতে খুব ভয় লাগছে কারো নজর না লাগে। তো আমি না এমনি কিছু কোনোদিন বিশ্বাস করি না, কিন্তু কোনো সম্পর্ক নিয়ে গর্ব করে কোনোদিন কথা বলি না। আমার মনে হয় আমরা মানুষ, ক্ষণিকের মধ্যে পরিবর্তন হয়ে যায়। মানুষের মন কখন পাল্টে যায় কেউ বলতে পারে না। তাই আমি সবসময় যে কোনো সম্পর্ক নিয়ে বলি এখনও পর্যন্ত ভালো আছে, কালকে কি হবে আমি জানি না। তো তাই যে সম্পর্কগুলো আমি একদম চাই না কারো নজর লাগুক, সেই সম্পর্কগুলো নিয়ে কোনোদিন সেভাবে কথাও বলি না। তার মধ্যে আমারই বান্ধবী। তো কিন্তু আজকে না বললেই নয়, যেটাই যে দেখতে পাচ্ছ রাতেবেলা সমস্ত সবজিপাতি কেটে যতটুকু আগের দিন করে রাখা যায় সেগুলো করে রেখেছি ওর সাথে কথা বলতে বলতে। তো পরের দিন সকাল থেকে ভিডিও শুরু হয়েছে। আমার কাজকর্মগুলো তোমরা দেখতে থাকো, আমি বলতে থাকি। তো যাই হোক, এটাই বলার যে আমার বান্ধবী বলো, বোন বলো, দিদি বলো, আমি জানি না সেই সম্পর্কের কি নাম দেব এই সম্পর্কের। তবে আমি যখনই কোনো ভুল করেছি ও কিন্তু আমাকে মুখের উপরে বলেছে। তো এইরকম লয়াল একজন মানুষ আমার জীবনে আসাতে, বন্ধু হিসাবে আসাতে জীবনটার মানে বুঝতে পেরেছি। সত্যি বলছি, এমন না যে আমি আমার হাজব্যান্ড, আমার দাদা, এদেরকে, ওরাও আমার জীবনে, ওদের কথা তো বলারই দরকার নেই, যেহেতু ওদের সাথে আমার একটা রিলেশন আছে। তো ওরা তো 100-এর মধ্যে 1000% যতটুকু হয় আর কি, ওরা সবসময় আমার ভালোই চেয়েছে, ভালো চেয়ে এসেছে, চাইবে। তো এছাড়াও যে আমার বান্ধবী, আমার কি বলবো, মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। ওর সাথে যখন কথা বলা শেষ হয় না, মনে হয় যেন পৃথিবীতে আর কোনো অশান্তি নেই, আমার জীবনেও কোনো কষ্ট নেই, পৃথিবীর কোনো মানুষেরই কোনো কষ্ট নেই। তো যাই হোক, আমার বান্ধবীরও কিছুটা এরকম মনে হয়। যখন ওর মুখে শুনি আমারও ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার এরকম বান্ধবী আছে আমাকে কিন্তু জানিও। তো যাই হোক, ওর সম্বন্ধে অনেক কিছু বলে নিয়েছি। ও কিন্তু আমার ভিডিও দেখে না, ও কিন্তু আমার ফেসবুকে আছে আর কি, কিন্তু ওর অত ভিডিও দেখার সত্যি সময় নেই। আর এক তো প্রথমত সময় নেই, প্রথমত নেশাই নেই সোশ্যাল মিডিয়া নিয়ে আর কি, এই ব্লগিং, ভিডিও, রিলস এইসব নিয়ে। সেকেন্ড হচ্ছে সময় নেই। দেখবে যার দেখার ইচ্ছা আছে সে ঠিক সময় বার করে নেয়। তো যাই হোক, এটাই বলার। কিন্তু আমার ওর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, চিন্তা ভাবনা সব কিছুর। যেমন আমি ভীষণ পছন্দ করি সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো, ব্লগিং করা। ও কিন্তু পছন্দ করে না, তাই বলে যে আমাকে বলে যে তুই করিস না, এটা খারাপ, সেটা না। সমস্ত কাজের মধ্যেই ভালো আছে, ও সময় পায় না, দেখে না, ওর ভালো লাগে না তাই দেখে না। আমার বান্ধবী, আমার হাজব্যান্ড, আমার দাদা, ওরা আমার সম্পর্কের বলে ওর ভালো না লাগলেও আমার জিনিস সব কিছুতে ভালো বলতে হবে। তো সেখানে আর ভালোবাসার সম্পর্ক থাকে না, সেখানে হয় জোর জবরদস্তি। তো যাই হোক, জানি না কতটা বোঝাতে পেরেছি, এটাই বলা ছিল। তো বান্ধবীর সাথে কথা বলতে বলতে রাত দুপুরে সমস্ত কাজ ছেড়ে রেখেছিলাম বলেই আজকে সকাল সকাল সমস্ত কাজ ছেড়ে এখন বাজে হচ্ছে
6টা মতো আর কি এই ঘরটা মুছবো, তারপর স্নান দান করে পুজো দেবো। অভি তো কোয়ার্টার গার্ড ডিউটি গেছে, 2 দিনের ডিউটি 48 ঘন্টার, যেহেতু 24 ঘন্টা হয়ে গেছে। আজকে সকালে স্নান করতে আসবে, স্নান করতে আসলে ব্রেকফাস্ট সেরে যাবে। তো তার আগে তো আমি ধরো কাজকর্ম সেরে নেব। স্নান করে দেখো চলে এসেছি। স্নান করে এসে এই যে জানালাটা দিয়ে রোদ আসলে সবার প্রথম রোদটা কোথায় যায় জানো? একদম সিংহাসনে। তো ভীষণ ভালো লাগে এই ঘরটা, এত ভালো লাগে আমার। যেখানেই আসলে আমি যেখানেই যাব অভির সাথে, আমি জানি সমস্ত মেয়েরাই যারা সংসারকে ভালোবাসে সেটাকে নিজের পৃথিবী বানিয়ে নাও। তো যাই হোক, স্নান দান সেরে শাড়ি টাড়ি পরে চলে এসেছি ফুল তুলতে। ফুল তুলে নিয়ে যাব, অনেক রকমের ফুল এখানে আছে, কিন্তু সময় পাই না ছেলেটার জন্য তোলার। তো এক তো ঘুমের ডিস্টার্ব করে, এক একদিন রাতে ঘুমোয় না সকালে, তাই আমিও দেরি করে উঠি। তো আজকে যেহেতু সব ঠিকঠাক, তাই কিছুটা ফুল তুলে এনে, আজকেও বেশি ফুল তুলতে পারিনি, অনেক সাদা ফুল ফোটে, যেহেতু অবি আবার ডিউটি যাবে তাড়াতাড়ি করছি। তো ব্রেকফাস্টে আজকে আছে এগ রোল, 3 জন আর 3টে, আর ওই দেখো আমার ভগবানকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি আমি। তারপর আমরা এখানে খাচ্ছি বসে বসে। তো আমরা 3 জনে মিলে এখন চিয়েস করছি ওর বাবা খাওয়ার পরে। অনেকটা খাওয়া হয়ে গেছে, এখন অভি কিন্তু আবার খেয়ে দিয়ে ডিউটি যাবে। তো অভি তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, আর আমি এদিকে আবার রান্না চাপিয়ে দিয়েছি। আর এই কচু শাকটা হচ্ছে এখানে একটা দিদি আর কি বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে, এখানে সিআইএসএফদেরই কারো রুমে। তো দিদিটার সাথে একটু সত্যি ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছে, তো ওকে খুব ভালোবাসে। তো যাই হয় ওদের সবজি বাগানে ওগুলো দিয়ে যায়। তো কচু শাক শুনেছে সেদিন, আমরা খেতে ভালোবাসি তাই অনেকটা দিয়ে গেছে। আজকে 2 দিন রান্না করেছি, আরও 1 দিন হবে। তো আর আমার তুলসী গাছটা তোমাদের দেখানো হয়নি, কেমন লাগলো জানিও তুলসী গাছের টবটা। আর সমস্ত কাজ কর্ম সেরে বাসন কোসন ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। তোজো এদিকে ঘুমিয়ে গেছে, বাজে হচ্ছে 10:30 মতো। আমার কিন্তু এখনও কাজ সমস্ত কমপ্লিট হয়নি। রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, একটাই কাজ শুধু রয়ে গেছে, অভিকে টিফিন দেবো। তার অভির টিফিনে আছে 2 পিস মাছ পোস্ত দিয়ে, এদিকে পেঁপে দিয়ে শিমের বীজের ডাল, কচুর শাক আর ভাত। তো এটাই ছিল ওর টিফিনে আজকে, আর আমারগুলো এখানে রাখা। বিকেল হয়ে গেছে, তো যে ঘুম থেকে উঠেছে তো সেই 1টার সময়। তো সারা দিন দুপুর জেগেই আছে, ঘুরে বেড়াচ্ছে। আমি এখানে বসে আছি। টাটা, দেখা হবে নতুন ব্লগের সাথে, ভালো থেকো।